বাড়ির বড় ছাওয়ালরা এতই ভালো হয়, বাপমার কাছে তে শুরু করে এলাকা প্রতিবেশী সবার কাছে, খালি ভালো হয় না তার বউর কাছে। কিসের জন্য জানেন? কোনোদিনও নিজে চিন্তা করে না, সব সময় খালি অন্যের ভালো চিন্তা করে, কোনো সময় চিন্তা করে না যে নিজের জন্য কিছু করার দরকার, নিজের একটা ভবিষ্যতের দরকার। পোলাপান যদি আল্লাহ দেয় তাহলে পরে তার কি হবি, সবার জন্য যদি আমি করি তাহলে আমার পোলাপানের জন্য কিরা করবি। তারা কিন্তু এই কথাটা কোনোদিনও বোঝে না। তাকে কানের কাছে যখনই কবেন যে নিজের কোনো ভবিষ্যৎ লাগবে, কিছু একটা করেন, কিছু কিছু জমার, তখন তারা এক কান্দে শুনে, মানে ডাইন কান্দে শুনবি, বাম কান্দে বাই করে দিবি, যেদিক খুশি সেদিক যাক। পারবি খালি চুপ করে থাকবি, আর সবার কাছে ভালো থাকবি ভালো থাকবি। তারপরে একদিন যখন দেখবি যে তার কিছুই নাই, তার বয়স নাই, তার সময় নাই, কোনো পরিশ্রম করে পারবি না, আল্লাহ দিবের পারবি না তখন কারো, তখন দেখবেন যে সবার কাছেই খারাপ হবি, খালি ওই বউটাই পাশে থাকবি, আর কেউ কালাম না। কষ্ট করলেই তার বেটা বেটি নিয়েই একমাত্র কষ্ট করে, তাছাড়া কালাম কেউ থাকে না সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একখান ভিডিও নিয়ে। আপনাকে পাবনার বুনুর কাম কাজ মেলা, মনে করেন যে দল্লি পারে মেলা কাম, না দল্লি কোনো কামই নাই, এন ঘরের কাম তো একটু করাই লাগে। আর টুকটাক কাম করলাম, মেলাই কাম, সময়ের দরকার তো। ঘর বাড়ি যে গুছা নিতেছি, রোজা থাইয়া যাই থাহি কোনো লাভ নাই, নিজের কাম তো নিজের করাই লাগবে। মনে করেন যে শরীরটাও অতটা ভালো না, আর মেয়েটা শরীর এই খারাপ, এই তো মনে করেন যে আজ কয়েকদিন ধরে বাসায় ছিল। তো আজকে আবার প্রাইভেটে দিয়ে আসলাম, যদি না পড়ে, এইরকম যদি পড়া বাদ দেয় পরীক্ষায় কি করবে নে। তো গড়দের একটু গোছ গাছ করে নিচ্ছি, গড়টা একবারে ঠান্ডা ঠুন্ডি, মেয়েরা ঘরে নাই, ভালোও ঠেকতেছে না। মেয়ের বাপ আছে ঘরে, আবার রোজা থেকে খুব ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে। তো আমি ভাবতেছি সেজন শুয়েই আছে, আমি কাজ কামগুলো করে নেই। তো এই যে বাজি করতেছি আজকে, আর কিছু রাঁধবো না। আজকে যে করল্লা উস্তে, করল্লা কন যেটাই কন, ওইটা ভাজি করব আলু দিয়ে। আর ওই লোকে টাইল ছিল কালকের, হেতাই আর কিছু নাড়বো না। ওই যে জিল মাছের তরকারি রাঁধছিলাম, হিটা মিটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে থুই আবার বাই করি, জাগা হয় না ঠেয়ে সময়তে। তো এই তো নষ্ট হয়ে গেছে, এখন এইটাই নাইলে আর কিছু করবো না। আর এই যে কুমড়ি পাতা দিয়ে করে বড়া বানাইতেছি, এই বড়া ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে করে পেঁয়াজও বানাইতেছি, পিস দিয়ে বড়া বানাইতেছি, এই তো আবার ইফতারে খাবেন। ইফতারেও তত কিছু আয়োজন করিনি, একবারে সাধারণ সাদা মাটা আয়োজন করেছি। তো যাই হোক, সারাদিন কাজ কাম যাই করি, এই বিকাল বেলা যদি আপনাকে বাসায় থাকে তাহলে তো মনে করেন আমার একটু কষ্ট কমে যায়। হে আবার এই যে ভাজা পোড়াগুলো খুব ভালো মতো করতে পারে। হে এইগুলো করতে খুবই পছন্দ করে, আমিও না করি না, সব গোছ গাছ করে দিয়ে আমি একটু রেস্ট নেই, বা দেখাই দুই দিলে পারে না দে, এই জিনিসগুলো ভালোই লাগে। তো মেয়েটা শৈল ভালো না, কিছুই খাইতেছে না, বাড়িতে কতখানি দুধ আনছি তাও খাইতেছে না। পরে কইতেছে আম্মু আজকে আমার লাচ্ছি বানাই দাও তুমি ঘরে, তাহলে আমি খালি পারে পেট ভরবে না। তো এই লাচ্ছি যে আমি এরকম করে বানাই, চিনি দিয়ে দই দিয়ে দুধ দিয়ে বানাই। তো আপনাকে ভাই আবার কইতেছে একটা কলা দেওয়া, সে ভাল লাগবে না, মানে রোজা রইছে তো ভাল ঠেকতেছে না মনে হয়। পরে দিলাম, পরে খায়া দেয়া কয় ভালোই হয়েছে ইফতারের টাইমে। তো যাই হোক, হালকা পাতলা কিছু আয়োজন করছিলাম। তো ভিডিও খান কেমন লাগলো অবশ্যই সবাই ভিডিও খান দেখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও খান দেখছেন। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।